হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ ষষ্ঠী, আর সবাইকেই জানাই মহাষষ্ঠীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমার ছেলে হওয়ার পর এটা আমার প্রথম ষষ্ঠী। সকাল সকাল স্নান করে ষষ্ঠীর অঞ্জলি দিয়ে চলে এসেছি। ষষ্ঠীর ফোঁটাটা ভেবেছিলাম আমি দিয়ে দেবো, কিন্তু দেওয়া হয়নি। তার কারণ অঞ্জলি দিয়ে এসে বাবুকে খাওয়াচ্ছিলাম, সেই সময় আমার কাপড়ে পটি করে দেয়, ওই জন্য শাড়িটা চেঞ্জ করে ফেলি। মায়ে পুজো করে এসে দিয়ে দিল ফোঁটাগুলো, মন্দিরে দিয়ে দিল। আর এখানে মন্দিরের পাশে যে পীঠ ঠাকুর আছে ওখানে এখন দিচ্ছে, বাড়ির মধ্যে দেয়া হয়ে গেছে। আর এইগুলো দিয়েই ফোঁটা দিয়েছিল। দুপুরবেলা আমার একটা পার্সেল এসেছিলো, সেটাই আনতে গিয়েছিলাম। গিয়ে ভাবলাম যে প্যান্ডেলটা একটু দেখে যাই। আগের দিন বিকেলে কলকাতায় মেডিকেল থেকে বাড়ি এসেছি, এখন আর দেখা হয়নি এসে, তাই ভাবলাম পার্সেলটা যখন আনতে যাচ্ছি একবার দেখে আসি। আর এই বাবুর পার্সেল, ও 3টে জামা অর্ডার করা ছিল, আর জামাগুলো খুব সুন্দর এসেছিল, দামও খুব বেশি পড়ে। জামার কাপড়টাও খুব সফট ছিল, দারুণ ছিল জামাগুলো, পরেও কমফোর্টেবল ফিল করবে। জামাগুলো দেখছিলাম তখন মা ডেকে বললো যে পনিরটা কেটে দিতে। আর আজ ফুলকপি আলু পনির দিয়ে একটা নিরামিষ তরকারি হবে, আর লুচি কিংবা পরোটা হবে। এদিকে আমার পনির কাটা হয়ে গেছে, আর আজ দুপুরে পরোটাই হয়েছিল, আর ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি। বিকেলবেলা মা তাতানকে নতুন জামা পরিয়ে বের করেছে ঠাকুর দেখতে যাবে বলে। দূরে কোথাও না, আমাদের পাড়ায় যে ঠাকুরটা আছে ওটাই দেখতে যাবে। আমাদের বাড়ির সামনে থেকে প্যান্ডেলটা দেখাই যায়। আর বিকেল হতে রাস্তায় লাইটিং গুলো জ্বেলে দিয়েছে, আর ওই যে দূরে প্যান্ডেল দেখা যাচ্ছে। মা তাতাইকে নিয়ে এসছে ঠাকুরের কাছে, আর ওই যে বাচ্চাগুলো সামনে খেলছে তাদেরকেই ও দেখতে ব্যস্ত। কাল সপ্তমী, আর সপ্তমীর সকালে নবদ্বীপের স্নানের তোড়জোড় চলছে এখানে এখন।